আমি দেগঙ্গার আমুলিয়া মসজিদ থেকে নদের পুকুর এলাকার প্রায় 2 কিলোমিটার রাস্তার ছবি আপনাদেরকে প্রথমে দেখাই। 2 কিলোমিটার রাস্তা 10 দিন আগে এই রাস্তা তৈরি হয়েছে আর এখন পিচ উঠে আসছে। স্বাভাবিকভাবে এই রাস্তা তৈরি নিয়ে প্রশ্ন উঠছে এবং রাস্তা যে সামগ্রী দিয়ে তৈরি হয়েছে সেই সামগ্রী নিয়েও প্রশ্ন উঠছে। আর রাজনীতি তো হবেই। 10 দিন আগে আমুলিয়া মসজিদ থেকে নদের পুকুর পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছিল আর এখন সেই রাস্তার এই অবস্থা। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, তাহলে কি দিয়ে রাস্তা তৈরি হলো যদি 10 দিন পরেও মানুষের হাতে পিচ উঠে আসে? দেখো, এখানেই গ্রামবাসীদের প্রশ্ন যে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে, অর্থাৎ আমুলিয়া দেগঙ্গা আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের আমুলিয়া মসজিদ থেকে নদের পুকুর প্রায় 2 কিলোমিটার রাস্তা। 10 দিন আগে সেখানে কন্ট্রাক্টর কাজ করে তারা বেরিয়ে যান, কিন্তু আজকে 10 দিন পর অর্থাৎ আজকে 11 দিনের মাথায় সেখানে হাত দিচ্ছে মুড়ি মুড়কির মতন পিচের চাঙড় উঠে আসছে। এবং এটা নিয়েই এলাকার মানুষের বিক্ষোভ যে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে এবং কাটমানির অভিযোগও তারা তুলছে যে পঞ্চায়েত থেকে শুরু করে যারা সরকারি আধিকারিক রয়েছেন এবং জনপ্রতিনিধি তারা একটা কাটমানি খেয়েছে, ফলে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে। এটা নিয়ে দিন দশেক আগে যেদিন রাস্তা তৈরি হয় শুরু হয়েছিল সেই সময়ও তারা বিক্ষোভ দেখিয়েছিল, কিন্তু তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল রাস্তা ঠিক মতন হবে। কিন্তু রাস্তা শেষ হয়েছে 10 দিন আগে, তার 10 দিন পরে দেখা যাচ্ছে সেই একই চিত্র, অর্থাৎ চাঙড় উঠে আসছে এবং মুড়ি মুড়কির মতন পিচের চাঙড় উঠে আসছে হাতে। এ নিয়ে বিক্ষোভ দেখিয়েছে। কিন্তু এখানকার যেহেতু পঞ্চায়েত সদস্য রয়েছে আইএসএফ, তিনি নাকি রাজনীতি করছেন এমনটাই অভিযোগ করেছেন পঞ্চায়েত প্রধান। তার স্পষ্ট দাবি যে সেই সময় কেন তারা কাজ বন্ধ করেনি, এতদিন পরে কেন কাজ বন্ধ হচ্ছে বা কেন এটা নিয়ে বিক্ষোভ দেখালো, সবটাই আইএসএফ সিপিএম এর দোষ। তারা ইচ্ছামতো রাজনীতি করার কিন্তু জন্য। সাধারণ মানুষের যে ন্যূনতম পরিষেবা পাওয়ার কথা, একটা ভালো রাস্তা, একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, এটা পাওয়ার কথা, সেটা তারা পাচ্ছে না, কারণ 10 দিন পরেও রাস্তা থেকে এরকম ভাবে পিচ উঠছে। হয়ে গেছে পথশ্রী প্রকল্প রাস্তা, তো মানে 10 দিন মতো হয়েছে, তো এখনই যদি মানে হাত দেওয়া হয় মুড়ি মুড়কির মতো উঠে চলে যাচ্ছে। আমরা মানে জনসাধারণ আমরা দাবি করছি যে ফিরে পুনরায় রাস্তাটা আবার নতুন করে হোক এবং এতে দুর্নীতি হয়েছে কি তার তদন্ত হোক। রাস্তাটা এখনই যদি মুড়ি মুড়কির মতো উঠে যায়, একটা বর্ষা গেলে রাস্তা থাকবে না, ধুয়ে চলে যাবে। পিচ ঠিকঠাক দিইনি, পিচ ঠিকঠাক দিলে এরকম হতো না, কখনো এরকম হওয়াটা সম্ভব নয়। আইএসএফ পঞ্চায়েত সদস্য তিনি কি বলছেন শুনি একবার। এখানে আসলাম, এসে দেখলাম কিছু মানুষ অনেক আছে, এখানে রাস্তা এমনি হাত দিয়ে তুলছে, উঠে যাচ্ছে রাস্তাটা। ঠিক আছে, এটা কি দুর্নীতি হয়েছে মনে করছেন? অবশ্যই ব্যাপারটা আমরা চাচ্ছি সম্পূর্ণ তদন্ত হোক, রাস্তা দুর্নীতি যাতে না হয়, আমরা দুর্নীতির বিরুদ্ধে আসি। ব্যাপারটা হচ্ছে যে মানুষ জনগণ বুঝে নেবে জনগণের রাস্তাটা। জিয়াউল, আমার একটা প্রশ্ন অবশ্যই রয়েছে, এই আইএসএফ পঞ্চায়েত সদস্য তার যখন এলাকা, তার তো একটা দায়িত্ব রয়েছে, মানে এই এলাকায় কিরকম রাস্তা তৈরি হচ্ছে, কি সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে, রাজনীতি না করে সেটা তো সরাসরি দেখা কথা। যদি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয় সেটা তো তখনই কাজটা আটকানো দরকার। দেখো, 50 সদস্য অর্থাৎ আইএসএফ এর 50 সদস্যের স্পষ্ট দাবি সেই সময় অর্থাৎ প্রায় দিন 15 আগে যখন রাস্তার কাজ শুরু হয় তখন সেই সময় তিনি বাধা দান করেছেন, অর্থাৎ এই রাস্তা এই নিম্নমানের সামগ্রী দিয়ে তিনি রাস্তা দরকার নেই, তার কারণ তিনি জনপ্রতিনিধি, এলাকার মানুষ তাকে অভিযোগ করবে, ফলে সেই সময় অভিযোগ করেছিল, সেই সময়ও তিনি পঞ্চায়েতকে জানিয়েছেন, এমনটাও আইএসএফ প্রার্থীর অভিযোগ। অন্যদিকে তৃণমূলের পঞ্চায়েত প্রধান অর্থাৎ প্রধানের স্পষ্ট দাবি যে তার কাছে কোনো অভিযোগ আসেনি এবং আজকেও যে বিক্ষোভ করেছে তার কাছেও কোনো খবর নেই, ফলে তাকে কোনো অভিযোগ করেনি। সংবাদ মাধ্যমকে ডাকতে হলো এবং সেখানে বিক্ষোভ করতে হলো, ফলে সবটাই তিনি দেখেছেন এবং অবশ্যই খোঁজ নেবেন কেন নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে। কিন্তু তার স্পষ্ট দাবি সবটাই রাজনৈতিক গিমিক, অর্থাৎ রাজনৈতিক কারণেই আইএসএফ সিপিএম তারা এই সরকারকে বদনাম করার চেষ্টা করছে, এমনটাও প্রধানের অভিযোগ। ধন্যবাদ। হয়তো খবরে দেখানোর পরে এই রাস্তাও ঠিক হবে, কারণ খবরে দেখানোর পরে অনেক সমস্যার সমাধান হচ্ছে, অনেক জায়গায় সমস্যার সমাধান হচ্ছে। যেমন জয়নগর নিউজ 18 বাংলায় খবর দেখানো হয়েছিল যে বারাসাত রেলগেট থেকে দক্ষিণ বারাসাত ধ্রুবচাঁদ হালদার কলেজ পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তার অবস্থা খুব খারাপ। সেই খবর দেখানোর পর অবশেষে কাজ শুরু হলো, অর্থাৎ সংবাদ মাধ্যম পৌঁছানোর পর তারা দেখানোর পরে কাজ হচ্ছে, সমস্যার সুরাহা হচ্ছে। তার আগে কেন হচ্ছে না, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। আর এই কাজ খতিয়ে দেখতে গেলেন এলাকার সাংসদ প্রতিমা মণ্ডল, তিনি পৌঁছে গেলেন এই কাজ খতিয়ে দেখার জন্য। কিন্তু বেশ কিছুদিন ধরে মানুষে জানিয়ে আসছেন তাদের অভিযোগের কথা, কঙ্কালসার রাস্তার ছবি আমরা দেখিয়েছি, কিন্তু
তার আগে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি, খবরে দেখানোর পর সমস্যার সুরাহা হলো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অর্পণ। অর্পণ, তাহলে এতদিন মানুষ কি করছিল, মানে এই প্রশাসন এতদিন কি করছিল? খবরে দেখানোর পর সব সমস্যার সমাধান হবে? একদমই, দেখো দক্ষিণ 24 পরগনার জয়নগর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ বারাসাত যে রেলগেট রয়েছে সেখান থেকে ধ্রুবচাঁদ হালদার কলেজ পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা, এবং স্থানীয় মানুষজন যেটা অভিযোগ করছেন যে দীর্ঘদিন অর্থাৎ প্রায় 1.5 থেকে 2 বছর এই রাস্তার কঙ্কাল সার চেহারা। বর্ষার সময় জল বিভিন্ন যে বড় বড় গর্ত সেগুলো পুকুরের আকার ধারণ করেছিল, এবং বর্ষা শেষ হলেই ধুলোর দাপটে এলাকার মানুষ অতিষ্ঠ। এবং এই ধ্রুবচাঁদ হালদার কলেজে যত ছাত্রছাত্রী আসেন এবং এলাকার মানুষ দক্ষিণ বারাসাত স্টেশনে যারা নামেন তারা এই রাস্তা ধরে বিভিন্ন এলাকায় তারা পৌঁছান। এই রাস্তার কঙ্কালসার চেহারার জন্য প্রত্যেককেই দুর্ভোগের শিকার হতে হতো। এই খবর নিউজ 18 বাংলা প্রকাশের পরেই তৎপর হয় প্রশাসন, এবং অবশেষে এই দক্ষিণ বারাসাতের এই রাস্তা সংস্কারের কাজ শুরু হলো, এবং সেখানে সাংসদ প্রতিমা মণ্ডল গেলেন, যিনি এই রাস্তার একদম সাংসদ প্রতিমা মণ্ডল তিনি পৌঁছে গিয়েছিলেন, কাজ খতিয়ে দেখলেন। ধন্যবাদ। খুব ভালো লাগছে। রাস্তা তো আগে অত্যাধিক খারাপ ছিল, আমরা হেঁটেও চলতে পারতাম না। এখন এই যে রাস্তার কাজ হচ্ছে আমরা অত্যাধিক খুশি, এবং অসংখ্য ধন্যবাদ এই মিডিয়াকে। একটা মুহূর্তে যখন প্রচণ্ড খারাপ ছিল আমরা এদিক ওদিক করছিলাম কোথায় কে কি রাস্তার কাজ করবে, তো সেই সময় নিউজ চ্যানেল এসে আমাদের এই রাস্তার করুণ দুর্দশা সবার সামনে তুলে ধরেছিল। এই জন্যে নিউজ 18কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। নিউজ 18-এর কথা যেটা বলছেন, আপনারা যদি এটা সম্প্রচারিত করে থাকেন সেটা ভালো, আপনারা এলাকার উন্নয়নের জন্যই তো এটা করেছেন। তবে যেহেতু এটা আমার এলাকার মধ্যে, আমি এখান দিয়ে যাতায়াত করি, এই যে মানুষজনকে সচেতন করা এবং তার মাধ্যমে কাজটা হচ্ছে, নিশ্চয়ই আমি আপনাদের প্রতিও কৃতজ্ঞ।